हेलो फ्रेंड्स, वेलकम टू आवर यूट्यूब चैनल दास इनफरमेटिव। आजकेर भिडियोते आलोचना करब एसएससी अर्थात स्टाफ सिलेक्शन कमिशনের तरफ থেকে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি পদের যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমরা ফুল ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি, দেখতেই পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন। আমরা যখনই নিচের দিকে একটু স্ক্রল করব বন্ধুরা, তোমরা সবার উপরে নোটিশ বোর্ডে দেখতে পারবে সেই নতুন ভ্যাকেন্সি যা প্রকাশিত করা হয়েছে। তো নোটিশ অফ স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2024। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা সমস্ত কিছু ইনফরমেশন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এর উপর আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে পিডিএফে ক্লিক করে আমরা এখন অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে আলোচনা করব। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশন। আমরা এখন এই অফিসিয়াল নোটিফিকেশনের ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব এবং যে সমস্ত ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমত দেখতে পাচ্ছ বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2024। তো বন্ধুরা, এখানে ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। তো বন্ধুরা, এর যে অনলাইন আবেদন প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে 26/7/2024 থেকে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 17/8/2024। এরপর বন্ধুরা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো প্রকার ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, তাহলে তার জন্য একটা এডিট উইন্ডো ওপেন করা হবে 27/8/2024 থেকে 28/8/2024 মধ্যে। তো এই ডেটের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মকে কারেকশনও করে নিতে পারবে। এরপর বন্ধুরা বলা হয়েছে শিডিউল অফ কম্পিউটার বেস এক্সামিনেশন, অর্থাৎ এর কম্পিউটার বেস এক্সাম কবে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যেই কিন্তু এর কম্পিউটার বেস এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। এরপর বন্ধুরা ভ্যাকেন্সি নিয়ে বলা হয়েছে যে একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে বন্ধুরা অ্যাপ্রক্স 2006টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে এবং পরবর্তীতে কিন্তু এটা ইনক্রিজ হলেও হতে পারে, ঠিক আছে। এরপর বন্ধুরা রিজার্ভেশন নিয়ে বলা হয়েছে যে যারা ক্যাটাগরি থেকে বিলং করবে তাদের কী হিসাবে এখানে রিজার্ভেশন থাকবে, ঠিক আছে। এরপর বন্ধুরা আমরা নিচের দিকে চলে আসি, যেখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমত এখানে ন্যাশনালিটি সিটিজেনশিপ নিয়ে বলা হয়েছে যে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে এবং যারা নেপাল ভুটান থেকে বিলং করবে তাদের জন্য এখানে বলা হয়েছে, ঠিক আছে। এরপর বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সীমা এবং এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সে কারা ছাড় পাবে। তো বন্ধুরা বয়সীমা ধরা হবে 1/8/2024 অনুযায়ী, ঠিক আছে। এবং বন্ধুরা বলা হয়েছে যে স্টেনোগ্রাফার গ্রেড সি পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে এবং বয়সীমা ধরা হবে 1/8/2024 অনুযায়ী। এবং বন্ধুরা স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে এবং বয়সীমা ধরা হবে 1/8/2024 অনুযায়ী, ঠিক আছে। এরপর বন্ধুরা বলা হয়েছে এজ রিল্যাক্সেশন নিয়ে অর্থাৎ বয়সীমায় ছাড় কারা পাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, যারা SC/ST ক্যাটাগরি তারা 5 বছরের ছাড় পাবে, যারা ওবিসি তারা 3 বছরের ছাড় পাবে, যারা PWD ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু এখানে যথারীতি বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা এটা একটু দেখে নেবে। এরপর বন্ধুরা বলা হয়েছে ইসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকবে। তো বন্ধুরা প্রথমত বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা ধরা হবে 17/8/2024 অনুযায়ী, ঠিক আছে। এবং বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা হতে হবে 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এই পদের জন্য আবেদন করা যাবে, ঠিক আছে। এরপর বন্ধুরা বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আবেদন করতে হবে। তো বন্ধুরা আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কীভাবে তোমরা ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমেই খুব সহজভাবে আবেদন করতে পারবে, ঠিক আছে। সম্পূর্ণ প্রসেসটা তোমাদের দেখিয়ে দেবো, অবশ্যই তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ঠিক আছে। এরপর বন্ধুরা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। তো বন্ধুরা যারা জেনারেল ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে, অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এবং যারা ওমেন ক্যান্ডিডেট SC/ST ক্যান্ডিডেট, ঠিক আছে, PWBD ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান তারা কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে, তাদের কোনো প্রকার কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ঠিক আছে। এরপর বন্ধুরা আমরা নিচের দিকে চলে আসি, যেখানে বলা হয়েছে সেন্টার অফ এক্সামিনেশন অর্থাৎ এর যে কম্পিউটার বেস এক্সাম হবে তার এক্সাম সেন্টার কোথায় থাকবে। তো বন্ধুরা আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গটা দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপর সিকিম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর এই ইস্টার্ন রিজনের মধ্যে কিন্তু আসে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং পাশে তোমরা এখানে এক্সাম সেন্টারগুলোর নাম দেখতে পারবে, যেমন কলকাতা, গ্যাংটক রয়েছে, সম্বলপুর, ঠিক আছে, কটক, ভুবনেশ্বর, পোর্ট ব্লেয়ার, রাঁচি, ধানবাদ। তো তোমরা যখন অনলাইনে আবেদন করতে যাবে সেই সময় তোমরা কিন্তু এক্সাম সেন্টার সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। তো আমি সেই সময় তোমাদের দেখিয়ে দেবো। এরপর বন্ধুরা বলা হয়েছে স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ এর এক্সাম প্যাটার্ন কী থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 3টে সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে, যেখানে জিআই এবং রিজনিং থেকে 50টা প্রশ্ন 50 নম্বর, তারপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা প্রশ্ন 50 নম্বর, তারপর রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 100টা প্রশ্ন 100 নম্বর। টোটাল বন্ধুরা 200টা প্রশ্ন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 2 ঘন্টা। এবং বন্ধুরা নেগেটিভ মার্কিং থাকবে 0.25 এবং প্রশ্নপত্র হবে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। এবং অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ কিন্তু কোয়েশ্চেন থাকবে।
এরপর বন্ধুরা নিচের দিকে তোমরা এখানে সিলেবাস দেখতে পারবে, জিআই এবং রিজনিং থেকে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হবে, তারপর জেনারেল অ্যাওয়ারনেসটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপর তোমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখতে পারবে, ঠিক আছে। তো এই হিসেবে তোমরা সিলেবাস অনুযায়ী কিন্তু প্রস্তুতি নিতে পারবে। এরপর বন্ধুরা বলা হয়েছে স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফি, ঠিক আছে। অর্থাৎ বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটরা কম্পিউটার বেস এক্সাম পাস করবে তাদেরকে পরবর্তী স্টেপ স্কিল টেস্টের জন্য ডাকা হবে, যেখানে স্টেনোগ্রাফি টেস্ট নেওয়া হবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা যখন তোমরা অনলাইনে আবেদন করবে সেই সময় তোমরা কিন্তু সেখানে অপশন পাবে যে তোমরা স্টেনোগ্রাফির জন্য কোন ল্যাঙ্গুয়েজের টেস্টটা দেবে। সেখানে তোমরা ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা অপশনকে কিন্তু সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে 10 মিনিটের জন্য এই স্কিল টেস্টটা নেওয়া হবে, যেখানে বন্ধুরা স্টেনোগ্রাফার গ্রেড সি পদের জন্য 100টা ওয়ার্ড পার মিনিট কিন্তু হতে হবে, ঠিক আছে। এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের জন্য 80টা ওয়ার্ড পার মিনিট কিন্তু স্টেনোগ্রাফি টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। এখানে বলে দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা নিচের দিকে তোমরা এখানে দেখতে পারবে যে ট্রান্সক্রিপশন নিয়ে বলা হয়েছে, ঠিক আছে। এখানে পোস্টের নাম দেখতে পারবে, তারপর ল্যাঙ্গুয়েজ অফ স্কিল টেস্ট এবং টাইম ডিউরেশন কী থাকবে সেই হিসেবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এখানে ইংলিশের ক্ষেত্রে বলা হয়েছে, এখানে নিচের দিকে হিন্দির ক্ষেত্রে বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পারবে এটা। এরপর বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটরা স্কিল টেস্টও কোয়ালিফাই করবে তারপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। তো যারা যারা সিলেকশন নেবে পাস করবে ফাইনাল রেজাল্ট ডিক্লারেশন করার পর কিন্তু ডিবির জন্য ডাকা হবে, ঠিক আছে। তো সেখানে ডিবি সমস্ত কিছু চেক করা হবে ডকুমেন্টগুলো। তো এই হচ্ছে বন্ধুরা এর সিলেকশন প্রসেস, ঠিক আছে। তো বিশেষ তেমন কিছু নেই। এরপর বন্ধুরা বলা আছে যে মোড অফ সিলেকশন। তো বন্ধুরা কম্পিউটার বেস এক্সামের জন্য যে একটা কোয়ালিফাই যে মিনিমাম মার্কস থাকে সেটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ। তবে বন্ধুরা কাট অফ কিন্তু আলাদাভাবেই যাবে, ঠিক আছে। এরপর বলা হয়েছে যদি টাই কেস হয়ে যায় তো কাকে প্রেফারে রাখা হবে সেই হিসেবে এখানে বলা হয়েছে। তো বন্ধুরা নিচের দিকে তেমন আর বিশেষ কিছু নেই, যে কীভাবে আবেদন করবে সেটা নিয়ে বলা হয়েছে এবং ফরম্যাটগুলো দেওয়া রয়েছে বিভিন্ন সার্টিফিকেটের, ঠিক আছে। তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারো। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।